প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমাদের যতটুকু সম্ভব আমরা সুরক্ষায় থেকে ভালো থাকার চেষ্টা করব। আজকে আমরা অনলাইন ক্লাসের আমি যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হলো উন্নততর জীবনধারা। উন্নততর জীবনধারায় আমরা একটা ক্লাস এর আগে নিয়েছি। আজকে আমি যে ক্লাসটা নেব এই ক্লাসটা হলো পার্ট 1.5 দেখো, তামাক ও ড্রাগস। তামাক ও ড্রাগস। তামাক ও ড্রাগস। এখন প্রথমে আসি আমি তামাক ও ড্রাগস এই শব্দটা কি। তামাক এবং ড্রাগস এই শব্দটা মূলত তামাকজাত দ্রব্য দ্বারা যে আসক্তির সৃষ্টি হয়, এটা আমাদের উন্নততর জীবনধারার একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এটা আমাদের ক্ষতিকারক একটা দিক। তামাকজাত দ্রব্য দিয়ে যত কিছু তৈরি হয় এটা আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। যেমন তামাকজাত দ্রব্য দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের তোমার সিগারেট, তারপরে হইল যে পান যারা খায়, পানের এই জর্দা, এগুলি সবই হইল ক্ষতিকারক একটা জিনিস যা কিনা তামাকজাত দ্রব্য দিয়ে তৈরি করে। এখন আমাদের তামাকজাত দ্রব্য দিয়ে যে জিনিসগুলি তৈরি হয়, যেমন সিগারেট বললাম, বিড়ি, এই জাতীয় জিনিস আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের লাংসকে, মানে ফুসফুসকে, যেটা কিনা আমাদের ফুসফুসের যত রকমের জটিল এবং ক্ষতিকারক এবং ভয়াবহ ব্যাধি, এই ব্যাধিগুলিকে এই তামাকজাত দ্রব্য সেবন করলে এটা আমাদের ক্ষতি হয়। যেমন তামাকজাত দ্রব্য দিয়ে যেমন সিগারেট পান করলে, সিগারেট সেবন করলে আমাদের ক্ষতি হবে ফুসফুসের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ভিতরে আমাদের যক্ষা রোগ হতে পারে এবং আমাদের শ্বাসকষ্টের ভয়াবহ একটা বিপর্যয় হয়ে যেতে পারে। ঠিক জর্দা জাতীয় যত জিনিস তৈরি হইতেছে সেটা আমাদের এই লাঞ্চেরই ক্ষতি করে। তাহলে এই তামাক এবং এই ড্রাগ জাতীয় জিনিসগুলি আমরা কিভাবে এখান থেকে পরিহার করতে পারি? এখন এই তামাকজাত দ্রব্যটা মূলত হইল যেমন বিড়ি, সিগারেট, এটা হলো একটা আসক্তিজনিত একটা কারণ। আসক্তিজনিত কারণ হলো নির্দিষ্ট একটা টাইমের ভিতরে দেখা যায় এই তামাকজাত দ্রব্য, যারা তামাকজাত দ্রব্য সেবন করে তাদের একটা আসক্তিতে পরিণত হয়ে যায়। সেটা কি হতে পারে? যারা এই তামাকজাত দ্রব্য সেবন করে এদের বডিতে এক প্রকারের নিকোটিন নামক এক প্রকারের পদার্থ আছে, যা কিনা তামাকের মধ্যে আছে। এই নিকোটিন বডির অনেক ক্ষতি করে। এখন এই আসক্তি এমনই একটা শব্দ বা আসক্তি এমনই একটা অবস্থা, এই তামাকজাত দ্রব্য যখন গ্রহণ করার টাইম হয় বা সময় হয়, তখন তোমাদের এই বডিতে এই নিকোটিন তখন বডিতে কী করে, তামাকজাত দ্রব্য সেবন করার জন্য বডিকে এই আসক্তিতে পরিণত করে। তখন এই টাইমে মানুষ এই তামাকজাত দ্রব্য সেবন করতে যায়। এখন এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন তামাকজাত দ্রব্য আমাদের দেহে কি কি ধরনের ক্ষতি করতে পারে? দেখো, তামাকজাত দ্রব্য সেবন করলে আমাদের
কি কি দিক হতে পারে, ক্ষতিকারক দিকগুলি কি হতে পারে? দেখো, তামাকজাত দ্রব্য গ্রহণ করলে, তামাকজাত দ্রব্য গ্রহণ করে কারা? ধূমপায়ীরা। ধূমপায়ীরা সাধারণত তামাকজাত দ্রব্য গ্রহণ করে। এতে আমাদের কি করে? ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। তামাকজাত দ্রব্য গ্রহণ করলে আমাদের কি কি ক্ষতিগুলি হয় তার আমি কয়েকটা পয়েন্ট তোমাদের আমি বলতেছি। ধূমপায়ীরা সাধারণত কি হয়? ধূমপায়ীরা অনেকের চেয়ে বেশি রোগাক্রান্ত হয়। তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিকসমূহ। ধূমপায়ীরা সাধারণত কি হয়? সাধারণ মানুষের চেয়ে বেশি রোগাক্রান্ত। তাহলে ধূমপায়ীরা কি হবে? সাধারণ মানুষের চেয়ে বেশি রোগাক্রান্ত হবে। সাধারণ মানুষের তুলনায় বেশি রোগাক্রান্ত হবে। ধূমপায়ীরা সাধারণ মানুষের তুলনায় বেশি রোগাক্রান্ত হবে। 2 নম্বর পয়েন্টে দেখো, ধূমপায়ীরা কি হবে? কোনো না কোনো রোগ ভোগে, যেমন ফুসফুস ক্যান্সার, ঠোঁট, মুখ ইত্যাদি জনিত রোগে ভুগবে এবং এদের ক্যান্সার পর্যন্ত হবে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তাহলে কি হবে? ধূমপায়ীরা কোনো না কোনো রোগে ভুগবে। যেমন কি কি রোগ? ফুসফুসজনিত রোগ, ফুসফুসজনিত ক্যান্সার, ঠোঁটের রোগ এবং মুখ, গলা, মূত্রথলির ক্যান্সার, ব্রঙ্কাইটিস মানে হাঁপানি, পাকস্থলীতে ক্ষত এবং হৃদযন্ত্র এবং রক্তঘটিত রোগ, যেমন তোমার প্রেশারজনিত রোগে আক্রান্ত হবে। তারপরে দেখো, এক সমীক্ষা করে দেখা গেছে বা জরিপে দেখা গেছে, সবচেয়ে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায়। সমীক্ষায় দেখা গেছে কি, যারা ধূমপায়ী তাদের আয়ুষ্কাল কমে যায়। 2 নম্বর পয়েন্ট হইল, যারা ধূমপায়ী তাদের আয়ুকাল কমে যায়। যারা ধূমপায়ী তাদের কি হয়? আয়ুকাল কমে যায়। আর দেখো, যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছাকাছি থাকে, হ্যাঁ, এবং ধূমপাই নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে, তাদের শারীরিক ক্ষতি হয়। কিন্তু কি হইল, অনেক সময় দেখা যায় একত্র বসে অনেক সময় অনেকেই ধূমপায়ীদের পাশে থেকে কাজ করে। তাহলে কি হইল, যারা ধূমপান করে না তাদের কি হয়? ধূমপায়ীদের কাছে যদি বসে থাকে অথবা ধূমপায়ীদের কাছে থেকে যারা কোনো কর্মকাণ্ড করে, তাদের কি হয়? ওই ধূমপায়ীদের ধোঁয়াগুলো কি হয়? আমাদের প্রশ্বাসের সাথে অধূমপায়ীদের ভিতরে গিয়েও তাদের মারাত্মক ক্ষতি করে। এই ধূমপায়ীদের এই 3 ধরনের ক্ষতি হয়ে থাকে। হ্যাঁ,
যারা অধূমপায়ী তাদের ক্ষতি হয় ধূমপায়ীদের কাছে থাকলে। তার মানে ওই ধোঁয়াগুলি যদি আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতরে যদি ঢুকে তাহলে আমাদের কি হয়, অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়। এখন ধূমপান এবং তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টা সমূহ। ধূমপান এবং তামাকজাত দ্রব্য দিয়ে যা কিছু তৈরি করে এদের কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা এদেরকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা সমূহ কি কি হতে পারে। দেখো, 1 নম্বর হলো বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁয়, অফিসে, হাসপাতালে, রেল স্টেশনে প্রভৃতি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এগুলি ধূমপান থেকে বিরত থাকা বা নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হলো, যেমন আমরা বাস, তারপরে হলো রেল স্টেশন, তারপরে আমাদের খোলা জায়গা, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, অফিস আদালত, এই সমস্ত জায়গায় যদি আমরা ধূমপায়ীদের ধূমপান করতে না দেই তাহলে আমাদের এই আমাদের অনেকটাই এই ধূমপায়ী থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরও কি আছে, যেখানে সেখানে ধূমপান করা এখন আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আমাদের দেশে জন্য সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু মূলত এই ধূমপায়ীদের আইন করা হয়েছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নাই। কিন্তু দুঃখের বিষয়, এই আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনো যেখানে সেখানে ধূমপান করে এবং আশেপাশের বায়ুকে দূষিত করে। আমাদের দেশে কি হয়, যেখানে সেখানে ধূমপান করার কোনো বিধান নাই। এটা আইনে আছে কিন্তু বাস্তবে এটা আইনের কোনো প্রয়োগ নাই, যার জন্য ধূমপান যেখানে সেখানে মানুষ করে এবং এই ধূমপায়ীদের কারণে কি হয়, আমাদের বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হলে আমাদের যারা আমরা নির্মল আকাশের নিচে যারা এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি ছাড়ি তাদের অনেক ক্ষতি হয়ে যায়। মূলত এই সঠিক যদি একটা নিয়ম নীতি থাকতো, ধূমপায়ীরা কোন কোন জায়গায় ধূমপান করতে পারবে আর করতে পারবে না, তাহলে বেশি সুবিধা হবে। তারপর দেখো, বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থের মোড়কে ধূমপান বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো ছাপানোর বাধ্যবাধকতা করা হয়েছে। ধূমপান নিয়ন্ত্রণের জন্য কি করা হয়েছে, বিক্রয়যোগ্য যে সমস্ত তামাকজাত দ্রব্য আছে, বিক্রয়যোগ্য তামাকজাত দ্রব্যের মধ্যে সিগারেট, বিড়ি, জর্দা, এগুলির মধ্যে একদম লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে অবশ্যই মৃত্যু। এই ধরনের লিফলেটগুলি ছবির ভিতরে থাকার পরেও অনেকেই ধূমপান করে এবং এই জিনিসগুলো থাকার কারণে ধূমপায়ীর সংখ্যা একটু কমে যেতেছে। তার মানে আমাদের বিধিবদ্ধ সতর্কীকরণ হলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জিনিসটা লেখা থাকলে আর ধূমপায়ীরা হয়তো বা ধূমপান থেকে একটু নিয়ন্ত্রণে থাকতে পারে। তামাক এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরেকটা জিনিস দেখো, এটা নিয়ন্ত্রণের জন্য আরেকটা পয়েন্ট আছে, তামাকজাত দ্রব্য এবং নেশাজাত দ্রব্য বিক্রয় করার জন্য কোনো রকম অ্যাডভার্টাইজ করা যাবে না। যেমন অনেক সামগ্রী আছে যা কিনা আমরা টিভি, তারপরে হলো পেপার, বিভিন্ন মিডিয়াতে আমরা কি করি, প্রচার করি এই জিনিসটার বিক্রয় বৃদ্ধি করার জন্য বা ব্যবহার বৃদ্ধি করার জন্য। কিন্তু তামাকজাত দ্রব্য দ্বারা যা কিছু তৈরি হবে এগুলির কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, যে সিগারেট খাওয়া ভালো, অমুক সিগারেট খাওয়া ভালো, হ্যাঁ, এই ধরনের জর্দা খেলে মুখ ভালো থাকে, জর্দা খেলে স্বাদ বেশি লাগে পান, এই ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না। এটা হলো আমাদের নিয়ন্ত্রণের আরেকটা কৌশল।
দেখো, স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। আরেকটু ভালো হবে, আমাদের স্কুল, কলেজ, মোট কথা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কোনো রকম সিগারেট বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া যাবে না, যে এই সিগারেট ভালো, এই জর্দা ভালো, এগুলি বিজ্ঞাপন দেওয়া যাবে না। এবং কি করা যাবে না, সম্পূর্ণভাবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে থাকবে তার আশেপাশে যেন কেউ তামাকজাত দ্রব্য বিক্রিও করতে না পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের এই তামাকজাত দ্রব্য কিছুটা ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ হবে। হ্যাঁ, তামাকজাত দ্রব্যের ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ হবে। এখন এই তামাকজাত দ্রব্য এক প্রকার নেশাজাতীয় দ্রব্য, আর ড্রাগস হলো এমনই একটা জিনিস যেটা পান করলে, এখন এখানে আসলে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর কিছু দিক, আর তামাকজাত দ্রব্য যাতে ক্ষতি না করতে পারে, তামাকজাত দ্রব্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তার 2-3টা পয়েন্ট আমি তোমাদের সামনে আলোচনা করলাম এইটা। তারপরে আসে ড্রাগ। ড্রাগটা কি, এখন এই যে WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা বলছে, এই সংজ্ঞায় বলা হয়েছে ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা এই ড্রাগের একটা সংজ্ঞা দিচ্ছে, ড্রাগসের একটা সংজ্ঞা দিচ্ছে, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ড্রাগের একটা সংজ্ঞা দিচ্ছে। ড্রাগ এমনই একটি জিনিস যা পান করলে প্রতিটা মানুষের এক বা একাধিক আচরণের পরিবর্তন হবে। ড্রাগের সংজ্ঞাটা এরকম দেখছে, ড্রাগ এমনই একটি জিনিস যা পান করলে এক বা একাধিক আচরণের পরিবর্তন। তাহলে সহজ কথা হলো, ড্রাগ যদি কেউ পান করে, ড্রাগস অর্থ হলো মদ, এই ড্রাগ যারা পান করে তাদের দেখা যায় মাতলামি বাড়ে। স্বাভাবিক যে একটা মানুষ যে ধরনের আচরণ করার কথা, যে ধরনের থাকার কথা, তার সে একটু ব্যতিক্রম কিছু কথাবার্তা কয়, বা অ্যাবনর্মাল জাতীয় কথাবার্তা কয়, অথবা স্বাভাবিক যে কথাবার্তাগুলি থাকার কথা একটু অস্বাভাবিক কথাবার্তা বলে, তার চলন বলনের আচরণের কিছু পরিবর্তন, আচরণের কিছু পরিবর্তন ঘটে। এটাকে যা পান করলে এক বা একাধিক আচরণের পরিবর্তন ঘটে। আর এটা বলছে, ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি। আগে বলছি ড্রাগ মূলত হলো মাদক, যা মদ্য যারা পান করে তাদেরকে বলা হয় ড্রাগ পানকারী মানুষ। ক্রমাগত মাদক দ্রব্য সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে মাদক দ্রব্যের সাথে মানুষের এক ধরনের দৈহিক এবং মানসিক সম্পর্ক গড়ে ওঠে, এবং নিয়মিতভাবে মাদক গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে, তখন তাকে আমরা মাদকাসক্ত বা ড্রাগ নির্ভরতা বলি। এখন এই ড্রাগসটা এমনই একটা জিনিস, যদি ক্রমাগত সে এই ড্রাগস পান করে, তাহলে ড্রাগসের আরেক নাম কি, মদ্য বা মদ পান। যদি কোনো মানুষ নিয়মিত এই ড্রাগস বা মদ পান করে, তাহলে সে প্রতিদিন
নির্দিষ্ট একটা টাইমে তার এই মদ পান করার জন্য তার ইচ্ছে জাগবে। এই এমনই একটা টাইমে ইচ্ছা জাগবে, এই ইচ্ছাকেই বলা হয় আসক্তি হওয়া। মানে এই ইচ্ছাটাকে কি বলা হয়? আসক্তি হওয়া। এখন এই ড্রাগ পান করার পরে শারীরিক এবং মানসিক ভাবে কি হবে? সমস্যার সৃষ্টি হবে। কি হবে? যখনই সে মদ পান করবে তখনই তার শারীরিক এবং মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়বে। তার মানে শারীরিকভাবে সে ফিট থাকতে পারবে না, মানসিক অবস্থা কি করতে কি বলে ফেলবে, এই শারীরিক এবং মানসিক বিপর্যস্ত হয়ে পড়বে এই ড্রাগ পান করার পর। এখন মাদকাসক্ত ব্যক্তিরা মূলত হইল শারীরিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকে অল টাইম। এরা সাধারণ মানুষের মতো থাকে না, এরা একটু ভিন্ন রকমের থাকে। যখন আসক্তি হয়ে যায়, যখন মদ খাওয়ার টাইম হয়ে যায়, এই মদ খাওয়ার টাইমটাকে বলা হয় আসক্তি হওয়া। এই টাইমটা যখন হয়ে যায় তখন তারা ঠিক থাকতে পারে না, তখন মদ পান করার জন্য তারা খুবই আকুতি কাকুতি করে বিভিন্ন জায়গায় চুরি চামারি করে হলেও মদ পান করে। এখন এই মদ পান করার পরে বা মাদকাসক্ত ব্যক্তিদের দেখলেই আমরা কীভাবে বুঝতে পারবো? তার মানে মাদকাসক্ত ব্যক্তিদের লক্ষণটা কি হতে পারে? যারা মদ পান করে মাদকাসক্ত ব্যক্তিদের লক্ষণটা কি? তাহলে দেখি কি হয় মাদকাসক্তির লক্ষণ। মাদকাসক্তের